দক্ষিণ সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং রাস্তাঘাট সংস্কারের ভুল পরিকল্পনায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। পুরান ঢাকার সূত্রাপুরের ঠিকাদার দ্রুত কাজ শেষ করার কথা বললেও তা বাস্তবায়িত হয়নি। উল্টো এলাকাবাসীর কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ রয়েছে ঠিকাদারের বিরুদ্ধে। পুরান ঢাকার বেশিরভাগ সড়কই সরু এবং জরাজীর্ণ। সেই সড়কে আবার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করতে গিয়ে সুয়ারেজের লাইনের সঙ্গে মিলে যাওয়ায় পড়তে হচ্ছে বাড়তি সমস্যায়। অভিযোগ উঠেছে প্রায় 2 কোটি টাকা বাজেট থাকলেও সরকারি কাজে এলাকাবাসীর কাছ থেকেও নেওয়া হয়েছে বাড়তি টাকা। তারপরও ঠিকমতো কাজ করেননি ঠিকাদার। 2000 নিছে, কেউ 2500 নিছে, কেউ 3000 নিছে, কাজ বুঝা জায়গা বুঝা এরকম নিছে। না, ওরা কোনো ব্যবস্থা নেই পর্যন্ত। মেন লোক দেখি না। এসব ড্রেনে পড়ে অনেকেরই আহত হওয়ার ঘটনাও ঘটেছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। রাস্তা কাটায় সব স্লিপ করা পড়েছে, পড়া হাত ভাঙছে। ভাবি হয় উনি পড়ে গিয়ে বয়স্ক মানুষ 5টা সেলাই পড়ে গেছে, তো আমরা খুব ঝুঁকির মধ্যে আছি। সাধারণ বাসাবাড়ি থেকে সড়কের উচ্চতা বেশি হওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি ঢুকে পড়ছে ঘরে। ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের নামে পরিকল্পনাহীন এমন কাজের কারণে পয়ঃবর্জ্য সহ নানা আবর্জনা রাস্তায় উপচে পড়ায় দুর্ভোগ বেড়েছে দ্বিগুণ। এমনকি সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েও মিলছে না কোনো সুরাহা। কাজ করায় টাকা দেয় তাদেরকে, এই জন্য কিছুদিন ফালাত হয়ে গেল গা, এই আমরা ভোগান্তি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উপসহকারী প্রকৌশলী জানান, ঠিকাদারের অর্থ আদায় অনৈতিক। না, নেয়ার কোনো বিধান নাই তো। এটা কি মানে কনস্টিটিউশনাল ইঞ্জিনিয়ার টাকা নিচ্ছে? ড্রেনেজ স্ল্যাব মিশিং থাকলে মানে তখন যান চলাচল সমস্যা হয়, রাস্তা সার্ভিস পানি নিয়ে যায়, সড়ক লাইন তো করবে ঢাকা ওয়াসা। অবশ্য এ বিষয়ে ড্রেনেজ ব্যবস্থার দায়িত্বে থাকা ঢাকা ওয়াসার ঊর্ধ্বতন কারো বক্তব্য পাওয়া যায়নি। মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা।